আমরা ছিলাম পথহারা, আমরা ছিলাম জাহিলিয়াতের মধ্যে, আমরা সত্য মিথ্যার পার্থক্য জানতাম না, জান্নাত জাহান্নাম বুঝতাম না, হক বাতিলের মধ্যে বিভেদ এবং পার্থক্যটুকু অনুধাবন করার শক্তি আমাদের ছিল না। আপনি এসে আমাদেরকে এই সুন্দর পথ দেখালেন, এটা নিঃসন্দেহে আল্লাহ পছন্দ করেছেন বলেই এসেছি। আপনি শুধু দোয়া করুন যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহিলিয়াত থেকে বাছাই করে কোরআনের জন্য এনেছেন, সেই আল্লাহ যেন কোনোদিন ছাঁটাইয়ের কাতারে নিয়ে না যান। আজকে ঠিক সেই কথাই বলছি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, তুমি আমাদেরকে যেহেতু বাছাই করেছো, কোনোদিন আর ছাঁটাইয়ের কাতারে নিও না। আমরণ যেন আমরা ইস্তেকামাত থাকতে পারি এই বাছাইয়ের পথে, নিজেকে সর্বোচ্চ উজাড় করে। সম্মানিত বন্ধুগণ, ইসলামী আন্দোলনের কর্মীদের সবচেয়ে প্রাণের উৎস হচ্ছে, শ্রেষ্ঠতম পাথেয় হচ্ছে এবং নেয়ামত হচ্ছে কোরআন। কারণ প্রত্যেকটা পদে, প্রত্যেকটা বাকে, প্রতিটি অঙ্গনে, সংকটে কিংবা আনন্দে, বেদনায় অথবা সংগ্রামে সবসময় তারা কোরআন থেকেই পরামর্শ নিয়ে থাকে এবং ওই কোরআন থেকে নেওয়ার কারণেই আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না, আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে নিজেদেরকে উজ্জীবিত করে রাখি সর্বদা। শপথের কর্মী হিসেবে আপনারাও ময়দানে এই দায়িত্বই পালন করে আসছেন। আপনার উপরেই কেউ দায়িত্বশীল হয়ে আপনাকে এখানে অনুপ্রাণিত করেছেন। কিন্তু দুঃখজনকভাবে একটা সত্য কথা বলছি, সেটা হচ্ছে আমরা যেই কোরআনের জন্য এত কিছু করি এবং যেই কোরআনের জন্য আমাদের এত ত্যাগ মেহনত, এক বিন্দুও ঘাটতি নেই, কিন্তু তিলাওয়াতের জায়গায় গিয়ে ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, জ্ঞাতে কিংবা অজ্ঞাতে আমাদের ভুল হয়ে যায়। একেবারে সংক্ষিপ্ত সময় যেহেতু, সেজন্য কিছু টিপস আমি আপনাদেরকে দেব। আমি আপনাদেরকে তেলাওয়াত করিয়ে দিলে সেটা মনে থাকবে অথবা থাকবে না, কারণ দীর্ঘ সময় আপনারা চেষ্টা করেছেন এবং সামনে অব্যাহত থাকবে। তো এই স্বল্প সময়ে আপনাদেরকে আমি যে বিষয়গুলো দিতে চাই, সেগুলো আশা করি গভীর মনে আপনারা নিবেন। আর আপনাদের মনের মধ্যে যদি এখন নাও থাকে, একটু পরে ভুলেও যান, যাতে আপনি ভুলে যেতে না পারেন, সেজন্য আপনার হাতে হাতে আমি আশা করছি আজকের পড়াটুকু পৌঁছে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি শুধু আইডেন্টিফাই করব যেখানে তিলাওয়াতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে, কোন কোন কারণে। আমি রোগগুলো নির্ণয় করব এবং তার সহজ সমাধানটা কি সেটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসুন, সর্বপ্রথম যে লেখাটার, সেটার নাম কি দেখেন তো একটু, মাখরাজ শিখি, আর একটা হচ্ছে ইস্তেলা শিখি, তাই না? চমৎকার। এরপরে কলকলা শিখি, এরপরে এরপরে এরপর এরপরে এরপরে এই শব্দগুলোর সাথে আপনারা কি পরিচিত? ইয়েস। আচ্ছা, তাহলে আসুন, এই কয়টা বিষয় নিয়ে ডিটেইল আলোচনা করা যাবে না, তবে সংক্ষেপে কতটুকু দেওয়া যায় এবং নেওয়া যায় আমরা সে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরবি হুরুফ যে কয়টা আছে, 28টা, 29টা, আপনি বললে 30টা পর্যন্ত বলা যাবে। তো এখন এই শব্দ অক্ষরগুলো পড়া তো আমরা সবাই পারি, তাই না? আমার সাথে একবার একটু পড়বেন, কেমন হয়? বলেন আলিফ। এই আলিফটা বলার সময় কোনো কষ্ট নাই, সোজা, ইজি, একবার সোজা আপনি যেভাবে বলেন ঠিক ওইভাবে নর্মাল, কোনো জায়গায় বাজাবাজি নাই, কোনো জায়গায় চাপ নাই, কোনো জায়গায় নাকে নেওয়া নাই, ঠোঁটে নেওয়া নাই, শুধু বলবেন আলিফ। ইজি, একেবারে ইজি। আলিফ, বা, তা, বলেন তো তাটা বলেন তো একটু, তা, তাটা নরম আওয়াজে, হ্যাঁ, ছাটা কি আওয়াজে? নরম আওয়াজে, ইয়েস।
দেখি আমরা, বলেন আলিফ। আলিফটা এসছে। এর পরের অক্ষরটা হলো বা, তা, তা। এই তিনটাকে আমরা একত্রে বলি বা, তা, থা। একটা কোশ্চেন শুধু করব, থাটা শক্ত আওয়াজে না নরম আওয়াজে? আরবি অক্ষর নরম আওয়াজে তিনটা, তার মধ্যে থা একটা। জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে বলেন থা। এর পরের অক্ষর হলো হা, কণ্ঠনালীর মাঝখান থেকে বলেন হা। এখান থেকে শুরু হলেও এটা কিন্তু নরমাল হয়ে যায় পরে, বলেন হা। হা। জিম, জিম, খ। হা জিম খ। আরেকবার, হাঁটা কি কন্ট্রোলকে ছেড়ে দিয়ে না গলায় চাপ দিয়ে? ইয়েস, এটা কিয়ামত পর্যন্ত কন্ট্রোলের মাঝখান থেকে উচ্চারিত হবে হা। হা জিম খ। দাল, রাল। রালটা নরম আওয়াজে। এর আগে একটা অক্ষর নরম আওয়াজে পড়েছে, অক্ষরের নাম কি? থা। তাহলে থা এবং দাল নরম আওয়াজে, ঠিক আছে? দাল, রাল। আরেকবার সুন্দর করে পুরোটা পড়ি আমরা, হা জিম খ। দাল, রাল। র। আরেকবার ঝা। র, ঝা। ঝগড়া, ঝামেলা, ঝই ঝই বলি না ঝ দিয়ে, র, ঝা। সিন, সাইকেলের পাম্প ছেড়ে দিলে, অথবা যদি প্রেসার কুকার রান্না করার সময়, সিন। সিনের উপর 3 নুক্তা দিলে শাক, শিশির, শরৎ, হ্যাঁ, এগুলো লিখতে যা লাগে। স, শিন। সিন, শিন। আইডেন্টিফাই করেন, সিন, শিন। সদ, সোয়াদ না, সদ। বলেন সদ। দদ, সদ, দদ। আরেকবার আপনি বলেন তো একটু, মাশাআল্লাহ। সদ, দদ। ত, জ। তোয়া জোয়ানা, বলেন ত, জ। ত, জ। আইন, গইন। আইনটা কন্ট্রোলতে চাপ দিয়ে গলার মাছ বরাবর, আওসাত হলক যেটা, বলেন আইন। আরেকবার আইন। একজনকে কোশ্চেন করব, আপনি বলেন এর আগে আরেকটা অক্ষর ঠিক এক জায়গা থেকে উচ্চারিত হতো কণ্ঠের মাঝখান থেকে, অক্ষর নাম কি? হ্যাঁ, সবাই বললেন মাশাআল্লাহ। আইন, গইন, ফা। ফা। দাঁতের আগার নিচের ঠোঁটের পেটের সাথে মিলিয়ে ফাটা ভালো হয় আর কি। ফা। কফ। ফা, কফ। আরেকবার। এইবার আমরা 4টা অক্ষর একত্রে বলি, কাফ, লাম, মিম, নুন। কাফ, লাম, মিম, নুন। ওয়াও, হা, হামজা, ইয়া। ওয়াও। কাতল মাছ, কাতলা মাছ শীতের দিনে যেভাবে পানি খায় না, শীতের সকালে পুকুরে দেখেছেন এটা? বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করে মাছ কোথায় থাকে, শহরের বাচ্চারা মাঝে মাঝে জবাব দেয় ফ্রিজে থাকে। কারণ কি জানেন? ওরা দেখে মাই ফ্রিজ থেকে মাছ বের করে আর রান্না করে। এজন্য মাঝে মধ্যে বাচ্চাদেরকে বিভিন্ন ঋতুতে গ্রামে নিয়ে যাবেন, তাতে করে বাচ্চারা বুঝবে গ্রামটা কিরকম। শহরে অনেক বড় বাড়ি করেছেন, কিন্তু গ্রামে ঘরটা ভাঙ্গা, এটা না। গ্রামে একটা ভালো বাড়ি করেন, বাচ্চারা যাবে একদিন। আপনার কবর তো গ্রামে হওয়ারই সম্ভাবনা বেশি, পারিবারিক কবরস্থান। কমপক্ষে বাড়িটা ভালো থাকলে ওরা গিয়ে কবর জিয়ারত করবে, আর নাহলে কবর জিয়ারতেও যাবে না ওরা, এখান থেকে সব রেসানি করবে শুধু, ঠিক আছে? এই জন্য বাড়িতে একটা সুন্দর ঘর থাকুক, এটা আমরা কামনা করি। যাই হোক, ওয়াও, মুখটা গোল হবে, বলেন ওয়াও। যত মুখটা গোল হবে ওয়াওটা তত বেশি সুন্দর হবে। ওয়াও, বলেন ওয়াও। হা। এই হাটা কন্ট্রোনালিতে ছেড়ে দিয়ে, কন্ট্রোনালিতে ছেড়ে দিয়ে, হামজা, ইয়া।
একটা মজার ব্যাপার বলবো, যেহেতু আপনারা একটু হয়ে মানে বোরিং ফিল করেন কিনা, একটু মজা করে বলি। আচ্ছা, মাখরজ এটা হলো উপর থেকে গুনলে শেষ, আর আরবি তাসবিদ অনুযায়ী গুনলে এটাই হলো শুরু, হলকের শুরু। এর নিচে কোনো মাখরজ আছে না? এখানে আলেম আছেন কারণ দেখি তো, টাইটেল পাস, দাওরা হাদিস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক, এক দুইজন হলেই আমার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ অনেক বরকত দিয়েছেন আজকে। আচ্ছা, তাহলে এই যে প্রথম এ হলো কণ্ঠনালী শেষ, এর নিচে কিন্তু আর কিছু নাই। এর নিচে কি কোনো মাখরাজ আছে হযরত? নাই। কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে পিসাবরা তালিম দিয়ে থাকেন, বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, ইল্লাল্লাহ জিকির দেওয়ার সময় এই জায়গায় ধাক্কা দিতে হবে। তো মাখরাজ হলো এখানে ধাক্কা দেবো আমি কি দিয়ে? ঠিক না? এর নিচে তো কোনো মাখরাজই নাই, ঠিক না? যাই হোক, এটা আবার দীর্ঘ আলোচনা আছে, এটা নিয়ে পরে কথা হইতে পারে। এটা বলেন ওয়াও, হা, হামজা, ইয়া, ওয়াও হা হামজা ইয়া। এটা হলো গোলতা, আর এটা হলো ইয়া। আমাদের একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের মাখরাজ নিয়ে অনেক যন্ত্রণা আছে। আরবি অক্ষর 29টি, মাখরাজ 17টি, এই কথাগুলো শুনছেন কিনা আপনারা? আচ্ছা, আমি এত ঝামেলার মধ্যে আপনাদেরকে নেব না, তার কারণ হচ্ছে আমিও সরলভাবে, সরল একটা পড়া আছে। সেটা হচ্ছে কি, আমার কথাটা মন দিয়ে শোনেন। সেটা হচ্ছে যেই অক্ষর এক জাতীয় একটা, শব্দটা মনে রাখেন, যেই অক্ষর এক জাতীয় একটাই, ওই অক্ষরের মাখরাজ জানা খুব জরুরত নয়। যেমন কোরআনের মধ্যে বা আছে কয়টা? একটা। এইটা জেনে আপনার মানে সংখ্যা পূরণের খুব জরুরত নেই। যেই ছেলেটি বাবা ডাকে, সে কিন্তু বা দিয়েই ডাকে। বিস্কুট যে বলে, বাকে জের দিয়েই কিন্তু বি বানাইয়ে বলতেছে। জরুরি কোনটা? জরুরি হচ্ছে এক জাতীয় অক্ষর কিন্তু একাধিক। যেমন সিন, সা, সদ। সিনকে জবর দিলে কি হয়? সা হয়। সাকে জবর দিলে কি হয়? সা হয়। সদকে জবর দিলে কি হয়? স হয়। কাছাকাছি না? এখন এই তিনটাকে আইডেন্টিফাই করার জন্য মাখরাজ জানাটা জরুরি। যদি সিনের উচ্চারণ সদের মতো হয়ে যায়, তাহলে লাহানে জলি হয়ে যাবে। হা এর হা আছে কোরআনে কয়টা? 2টা। একটা কণ্ঠে চাপ দিয়ে আর একটা ছেড়ে দিয়ে। এখন যদি এই হায়ের জায়গায় ওই হা বলে ফেলি, যেমন আলহামদু, অর্থ সমস্ত প্রশংসা, কেউ যদি বলে আলহামদু, গোল হা দিয়ে যদি বলে, সাথে সাথে তার অর্থ হয়ে যায় সমস্ত কাটা ছেঁড়া টুকরা কাপড়। কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে সমস্ত প্রশংসা তামাম জাহানের পালনকর্তা আল্লাহর জন্য। আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে অর্থ হয় সমস্ত কাটা ছেঁড়া টুকরো কাপড়গুলো আল্লাহর জন্য। আপনি নয় 1 বছর ভুল করলেন, 2 বছর ভুল করলেন, 3 বছর ভুল করলেন, আপনি যে সারা জীবন ভুল করেন, আল্লাহকে এটাকে এক প্রকার উপহাস করার শামিল, তাই না? তাহলে এই মাখরাজটা জানা জরুরি। তাহলে হা এক জাতীয় 2টা হওয়ার কারণে এই মাখরাজটা জানা জরুরি। আচ্ছা, এরপরে তাহলে সা, সিন, সদ, এই 3টার মাখরাজ জানা জরুরি, যেহেতু স্বজাতীয় অক্ষর 3টা। আচ্ছা, জ, যেমন জালে পেশ দিলে কি হবে বলেন? জাল অক্ষরে পেশ দিলেন কি হবে? জু। কি হবে? জু। জিমে পেশ দিলে কি হয়? জু। জোয়ায় পেশ দিলে কি হয়? তিনটাই জু হলো। এখন মাখরাজ দিয়ে এটাকে পরিবর্তন করে বোঝাতে হয়, আমি জু বলেছি, যা বলেছি, রা বলেছি। এজন্য এইটার মাখরাজটা জানা জরুরি। তাতে মাখরাজ হলো মোট 7টা অনলি। কয়টা? আচ্ছা, দেখি তো একটু ট্রাই করে আপনারা। যেমন আমি একটু বলি, 4টা অক্ষর বলবো, 4টা শব্দ, খুব কান খাড়া করে শুনতে হবে। এবারে আমরা আসবো হচ্ছে, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছিলাম। যেমন আমি পড়ি, দেখেন তো আমি কোন অক্ষর দিয়ে বলেছি, তাহলে মাখরাজের হক আদায় হয়ে যাবে। রব্বানা যালামনা, কোন অক্ষর দিয়ে? রাল দিয়ে। রাল দিয়ে বলেছি। যদি বলি রব্বানা জালামনা,
জিম দিয়ে। এই দেখেন আপনারা বুঝতে পেরেছেন। যদি বলি রব্বানা জালামনা, ঝা দিয়ে। যদি বলি রব্বানা যালামনা, এইটাই হলো মাখরাজের হক। মাখরাজের হুকুম হলো আপনি তিলাওয়াত করবেন, শ্রোতা যদি বুঝতে পারেন যে আপনি কোন অক্ষর উচ্চারণ করেছেন তাহলে মাখরাজ আদায় হয়ে গেল। তাহলে এখানে জানা দরকার হচ্ছে, প্রথমে এই জিনিসটা জানা দরকার আমাদের। 1 নম্বরে অ, আলিফে জবর দিলে কি হয়? হামজায় জবর দিলে কি হয়? আইনে জবর দিলে কি হয়? খেয়াল করেন, মাখরাজ কেন জানা জরুরি, এইটা জানা জরুরি। অর্থাৎ তিনটাই আ হয়, কিন্তু আমি উচ্চারণ করি যদি বলি আলিফে জবর দিলে আ হলো, হামজায় জবর দিলে আ, আর আইনে জবর দিলে আ, সঠিক না ভুল? তাহলে অজাতীয় অক্ষরগুলোর মাখরাজ জানা জরুরি। ও আছে কয়টা? 3টা। তাহলে আইনটা গলায় চাপ দিয়ে আলিফে কিংবা হামজায় জবর হলে তখন আমরা কি করব? ছেড়ে দিয়ে পড়ব। যদি এটা মাদের হরফ, আলিফে হরকত দিলে তখন সেটা হয়ে যায়, মানে হামজা হয়ে যায়, ওটা আবার পরের পড়া। তো আসুন আমরা তাহলে এই 3টার মধ্যে কোনটা কণ্ঠনীতে চাপ দিয়ে আর বাকি দুটো ছেড়ে দিয়ে। ছেড়ে দিয়ে মানে একেবারে কোনো জায়গায় বাজবে না, কণ্ঠনালী থেকে উচ্চারিত হবে। এই স্বজাতীয় অক্ষর তা, সিন, সদ, মানে তা, সিন, সদ। আল্লাহু সামাদ, সামাদ কি দিয়ে বলেছি? আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। এখন যদি আপনি দার্স দিচ্ছেন সূরা ইখলাসের, আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এত নুরানি একটা বাচ্চা শুনে বলবে যে এত বড় দায়িত্বশীল, দেখো তিলাওয়াতটা ঠিক নেই। তাহলে আমরা যদি এই জায়গাটুকু ইনশাআল্লাহ সলভ করতে পারি তাহলে খুব ইজি না বিষয়টা। তাহলে আমরা এটাকে স্বজাতীয় অক্ষর, এটা নরম আওয়াজে বলেন তা, সিন, সদ, তা, সিন, সদ। আপনি একটু বলেন তো দেখি 3টা অক্ষর। তা, সদ, এদিকে দেখা যাচ্ছে না, না জি। এরপরে আমরা দাল, দদ। আচ্ছা, দালের উপর পেশ দিলে কি হয়? দোয়ায় পেশ দিলে কি হয়? এই দুইটার মধ্যে পার্থক্য করে দেখাতে হবে। তাহলেই আপনি কি মাখরাজে সাকসেসফুল হয়ে গেলেন। বলেন দাল, দদ, জিহ্বার আগা সামনের দাঁতের গোড়ার সাথে মিশালে দালটা উচ্চারিত ভালো হয়। বলেন দাল। বাম পাশের মারির সাথে জিহ্বার বাম পাশ মিলাই বলেন দদ, দাল, দদ। এইবার আমি বলি কোন অক্ষর দিয়ে বলছি, দুইটার মধ্যে আপনারা আইডেন্টিফাই করতে হবে। ওয়ালাদ্দাল্লিন, দাল দিয়ে। ওয়ালাদ্দাল্লিন, দদ দিয়ে। এই দুইটা পার্থক্য যদি আপনি করতে পারেন তাহলে আপনি মাখরাজের ব্যাপারে আর কোনো কনফিউশন নাই। আলহামদুলিল্লাহ বলেন। এখন বলতে পারেন ওস্তাদজি তাহলে আমরা এগুলো পাবো কোথায়? এই পুরোটা পড়া মিলে আমি শীট নিয়ে আসছি। এই শীটগুলো যদি আপনাদের হাতে থাকে তাহলে 1 পিস করে যদি দায়িত্বশীলগণ অনুমতি দেন নিয়ে নেবেন অথবা প্রিন্ট করে নেবেন। আর যদি তাও না পারেন, একেবারে এখানে যেই পড়াটুকু আছে আজকের সব পড়াটুকু PDF করে আমার মোবাইলে নিয়ে আসছি। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে আমি দিয়ে দেব, এইটা আপনি বাসায় বসে প্রিন্ট করে নিতে পারবেন। কঠিন না সহজ? ইয়েস। কোরআন শিক্ষাকে এভাবেই এক্সপ্লোর করতে হবে। এরপরে আসেন ত জাতীয় অক্ষর। এক হলো তা। আচ্ছা বলেন দেখি, তাকে পেশ দিলে কি হবে? তু। আর তোয়াকে পেশ দিলে তু। তাহলে আমরা দুইটার পার্থক্য আছে না নাই? তোয়াটা গম্ভীর আওয়াজে, একটু মুখটা হালকা একটু গোল করলে হয়, না করলেও ত হয়। যেমন আমি যদি বলি তাল, কি দিয়ে বলেছি? তা দিয়ে। যদি বলি তল, ত দিয়ে। দেখেন এই যে সুন্দর ডিফারেন্সটা, পার্থক্য সূচিত করা। তা ত, বলেন তো আরেকবার, তা ত, তা ত। আচ্ছা, এরপরে হলো ক জাতীয় অক্ষর 2টা।
একটা হলো কফ আর একটা হলো কাফ। একটা কফ আর একটা, আচ্ছা একটা হলো কালা আর একটা হলো কলা। আচ্ছা কলা বলেছি আমি, কোন কাপ দিয়ে বলেছি? নুক্তাওয়ালা কফ। আর যদি বলি কালা তাহলে কি? কাপ দিয়ে বলেন, কফ কাফ। আরেকবার। সম্মানিত ডেলিগেট ভাইরা, সময় বাঁচানোর জন্য আমরা আপনাদের সামনে যাবে, কফি যাবে, আমরা বলার পর আপনারা নেবেন। এখন কিছু খাবেন না, এখন তাহলে তো ওনার সাথে আপনারা তাল মিলিতে পারবেন না। হ্যাঁ, ওই জন্য আপনারা এখন নেবেন না, আপনাদের সামনে রাখবেন। এটা খাইতে আপনার টাইম লাগবে না, 15 মিনিট টাইম দেবো আমরা। আপনাদের 15 মিনিট সময় দেওয়া হবে। জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এরপরে হলো দুইটা হ, একটা কণ্ঠল দিয়ে চাপ দিয়ে গলার মাঝখান থেকে আর একটা ছেড়ে দিয়ে বলেন হা হা আলহামদু মুহাম্মদ। পারা যাবে না ইনশাল্লাহ? জ জাতীয় অক্ষর, জিম দাল জা ঝা। আরেকবার বলেন, জিম দাল জা ঝা। ওকে, এই মাখরাজগুলো একটু মনে রাখতে হবে। জিম, জিব্বার মাঝখান ওই বরাবর তালু, এগুলো বললে সময় লেগে যাবে, এটা একটু সময়েরও ব্যাপার। শুধু আমরা এতটুকু বলি, যেমন জিহাদ না রিহাদ, জিহাদ না জিহাদ, জিহাদ। দালটা কি নর্মাল হবে না কলকলা হবে? আসেন কলকলায় চলে যাই তাহলে। বলেন জিহাদ। এখন মাখরাজ আপনি এভাবেও শেখার ব্যবস্থা আছে। এই যে হলকের শুরু হইতে হলকের মাঝখান থেকে, হ্যাঁ, এরপর জিব্বার আগা, জিব্বার একটু উপরে, এগুলো অনেক বড়, যেটা আমরা গতানুগতিক শিখেছি। আচ্ছা, মিম কোরআনে কয়টা? একটা। যেহেতু মিম একটাই, এজন্য কেউ যদি মা ডাকে, সে কি দিয়ে ডেকেছে? মিমি খাবো। আপনি বলেন সে কোন দিয়ে বলেছে? মিমকে জের দিয়ে বলেছে। তাহলে যদি সে মাকে বোঝাতে পারে আমি তোমাকেই ডেকেছি, তাহলে তার মিমের মাখরাজ কিন্তু হয়ে গেছে। যদিও মিমের জন্য আলাদা একটা মাখরাজ তৈরি করা আছে। মাখরাজ মানে বের হওয়ার জায়গা। মিম মানে হলো উপরের ঠোঁটের শুকনো অংশ, নিচের ঠোঁটের শুকনো অংশ মিলে হয় মিম। আর বাটা হলো উপরের শুকনো অংশ নিচের ঠোঁটের পেটের সাথে মিলিয়ে বা বা বাই বাহারি মিমে খুশকি বলা হয়। যাই হোক, আসলে এইটা অনেক বড় বিষয় না। মূল বিষয় হচ্ছে আমি এক জাতীয় অক্ষরগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি কিনা। মিম আপনি কোন জায়গা থেকে উচ্চারণ করলেন, আমি যদি বলেন মাগদুবি আলাইহিম, সাথে সাথে কিন্তু হয়ে গেল মিমের মাখরাজ শেষ। মালিকি ইয়াউমিদ্দিন, এই মাটা বোঝাতে পারলে মিমের মাখরাজ শেষ। শুধুমাত্র যেই অক্ষরগুলো এক জায়গায়, যেমন তা ত, তা দাল ত, যেমন তা ত, এই দুইটার মধ্যে তালাবা নাকি তলাবা? আমি যদি তলাবা বলি তাহলে কোন অক্ষর দিয়ে বলেছি? তোয়া দিয়া। তালাবা বললে? হ্যাঁ, মাশাআল্লাহ। এইগুলো হলো অনেক বড় ইয়েতে। তো এখন আমি যদি আপনাদেরকে একটা কোশ্চেন করি, দেখি পারেন কিনা। সেটা হচ্ছে, আমি বলি জ জাতীয় অক্ষর কোরআনে কয়টা আছে বলেন দেখি? 4টি। ইয়েস, বলেন দেখি কি কি? জিম দাল জ ঝা। বলেন জিম দাল জ ঝা। ত জাতীয় অক্ষর আছে কয়টা? 2টা। ইয়েস, কি কি বলেন দেখি? তা ত। আপনি পাশের ভাইকে শুনুন যে তা এবং ত এই দুইটার মধ্যে পার্থক্য হয় কিনা এটা দেখেন। আচ্ছা, হ জাতীয় অক্ষর আছে কয়টা? 2টা। একটা হলো কণ্ঠে দিয়ে চাপ দিয়ে, আর একটা বলেন হা হা। ইয়েস। স জাতীয় অক্ষর কয়টা? থা সিন সদ। বলেন থা সিন সদ। অজাতীয় অক্ষর আছে 3টা, আলিফ, আইন, হামজা। আলহামদুলিল্লাহ। এবারে আমরা একটা ছোট্ট জায়গায় আমরা পার হব, কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
সেটা হচ্ছে কোরআনের মধ্যে 8টা অক্ষর যার উপর জবর হলে আকার উচ্চারিত হয় না, ওই মূল অক্ষর উচ্চারিত হয়ে যায়। 8টা অক্ষর। কয়টা? আরো জোরে। 8টা। 1 নম্বর হলো খ। খর উপর যখন জবর হবে, খুব মাথা আগে ঠান্ডা রাখেন, কি হবে? অক্ষরের নাম খ। হরকত হবে কোনটা? জবর। যদি জবর হয়, জের পেশের ব্যাপারে কিন্তু আমি বলি নাই, বলেছি জবর। জবর জাতীয় আরো 2টা জিনিস আছে, একটা হলো খাড়া জবর আর একটা হলো 2 জবর। জবর সংক্রান্ত হরকত যখন হবে তখন আকার উচ্চারিত হবে না। যেমন, এটা কিন্তু থিওরি, আর কিছু না। খালিদুন, খালিদু, আমরা কি খালিদু বলবো না খালিদু বলবো? এটা সাধারণ জবর হলেও আমরা কি বলতাম? খালিদু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে দিতে হয়। খালিদু না খালিদু, একটা অক্ষর পেয়ে গেলাম। যেই 8 অক্ষরের প্রথম যা জবর হলে আকার উচ্চারিত হয় না। আমি এই ছোট্ট ফাঁকে একটা ছোট্ট বিনীত অনুরোধ রাখবো আপনাদের কাছে, তা হলো আপনারা কখনোই যখন দার্স দিবেন বা মানুষের সামনে ওয়াজ নসিহা করবেন বা দাওয়াত দিবেন, তখন আপনারা কোরআনের তিলাওয়াতটা তাড়াতাড়ি করবেন না, কোরআনের তিলাওয়াতটা আস্তে আস্তে করবেন। যেমন আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এটার যদি আরেকটু তাড়াতাড়ি পড়তে চান তাহলে এবার বলবেন, আল্লাহ কোরআনে বলেছেন সূরা নহলের মধ্যে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আরো একটু তাড়াতাড়ি বলতে চাইবেন, কিন্তু আপনি কখনোই এমন তাড়াহুড়ো করবেন না যে তিলাওয়াতের হকটা আদায় হচ্ছে না, তাহলে আপনার দাওয়াতি কাজে বরকত আসবে না, কারণ আপনি কোরআনকে সময় দিতে চান না। কোরআনের এই আয়াতগুলো মুছে যায় না। আপনি এই ব্যক্তি যদি দাওয়াত গ্রহণ না করে, এটা ইথারে ভাসতে থাকবে। বাংলাদেশের কেউ না কেউ আপনার ওই আয়াত নিবে, এই দুনিয়ায় কেউ না নিলে অন্য, বাংলাদেশ না নিলে অন্য রাষ্ট্রে চলে যাবে, কিন্তু আল্লাহর আয়াত কোনোদিন পচে যায় না। আপনার দাওয়াত কোনোদিন ব্যর্থ হবে না যদি আপনি কোরআনকে সংযুক্ত করে দাওয়াতটা দিতে পারেন। আচ্ছা, খাসিরু নাকি খসিরু? খতিমু নাকি খাতিমু? ইয়েস, এ ব্যাপারে উদাহরণ দরকার আছে। তাহলে জবর যখন হবে প্রথম অক্ষর হলো খ, এই অক্ষরে আখাদা নাকি আখাজা? ইয়েস, সদ। এই সোয়াদের উপর যখন জবর হয় তখন, বা খাড়া জবর হয়, 2 জবর হয়, তখন সামাদ না হয়ে সমাদ হবে। ওই অক্ষরের মূল অক্ষর সদ, যেটা আমরা বলি সমাদ। সগীরু, সনাউ, ওয়াসলা। আচ্ছা জসিম, আপনি বলেন প্রথম অক্ষর শব্দটা কি? এখন পুরো শব্দটা বলেন। সমাদু। ইয়েস, পাশের জন্য বলেন তো পরেরটা। সগীরু। তাহলে সা না হয়ে সোয়াদের উপর জবর হলে সেটা একক উচ্চারিত হয়ে যায়, স। আল্লাহু সামাদ না সমাদ, এটা আমরা বলি। আচ্ছা, পরেরটা অক্ষর হলো দদ। দদে জবর দিলে দা না হয়ে দ থাকবে। বলেন দমিরু নাকি দামিরু? দমিরু। দলিনু, দালিনু নাকি দলিনু? ইয়েস। দইহু নাকি দাইহু? ত। তালাবা না তলাবা? তালিবু নাকি তলিবু? তাহলে এখানে তোর জবরটা গেল কোথায়? অর্থাৎ জবরটা উচ্চারিত হয় না, মনে থাকবে। এই অক্ষর হলো 8টা। আমি এটা শেষ করে তারপরে এইটা একটা পরীক্ষা নাও। মা তারা না মা তরা? ইয়েস। উবি তা না উবি ত? ইয়াবি ত নাকি ইয়াবি তা? জ। ই জবু নাকি ই জাবু? ই জবু।
আচ্ছা, জালিমু নাকি জলিমু? খুব ঠান্ডা মাথায় নিতে হবে। আজামি নাকি আজমি? আজমি, একটু টেনে বলবো আমরা না। জওয়াবু, গ দিয়ে। গাসিকু নাকি গসিকু? কারণ এই অক্ষরটা এরকম যা জবর হলে আকার উচ্চারিত হয় না। ইগয়ু নাকি ইগায়ু? গা না গ? গাওয়ালি নাকি গওয়ালি? আচ্ছা, গাসিলু নাকি গসিলু? সুন্দর। আচ্ছা, কারিয়া নাকি করিয়া? ইয়েস। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক না। এই ইংলিশ স্টাইলে আরবিটা না বলে আমরা একটু সুন্দর আরেকটু ভালো করার চেষ্টা করব। সেটা হলো যেমন ইকরা বলেন, করা। কামারু নাকি কমারু? রকিবু না রাকিবু? র। তাহলে আমরা যেটা পাইলাম তা হচ্ছে যে 8টা অক্ষর বলেন, খ, সদ, দদ, ত, জ, গইন, কফ, র। খ, সদ, দদ, ত, জ, গইন, কফ, র। একত্রে যদি বলি খ, স, দগ, তিন, ট্রেজর। খ, স, দগ, তিন, ট্রেজর। এর মানে হচ্ছে আমরা এই 8টা অক্ষর খ, স, দ, ত, জ, গইন, কফ, র। এবারে আমরা আসবো হচ্ছে এই অক্ষরগুলোতে যখন জবর হবে তখন আমরা রা, দ, তা এভাবে বলবো না, বরং এই 8টা অক্ষর খ, স, দ, ত, জ, গইন, কফ, র, এই 8 অক্ষরের জবর হলে আকার উচ্চারিত না হয়ে কি হবে? একক উচ্চারিত হবে। এরপরে আরেকটা জায়গায় আমরা না জেনে না বুঝি ভুল করে ফেলি। 5টা অক্ষর হলো কলকলা। যখন জজম হবে, এই অক্ষরগুলোতে যখন কি হবে? জজম হবে, তখন এটা ড্রপ খাওয়ার মতো, একটু লাফিয়ে উঠলে যেমন ম্যাজিক বল, জাস্ট সেরকম একটা ড্রপ খাওয়ার মতো হবে। এই অক্ষর হলো 5টা, বা, জিম, দাল, ত, কফ। বা, জিম, দাল, ত, কফ। এখানে লেটেস্ট মানে তাসবিদের নিয়মে বা, জিম, দাল এই 3টা হলো নিচের দিকে যাবে, একটু নিচের দিকে জের জের ভাব হবে। আর তোয়া এবং কফ হলো উপরের দিকে একটু পেশ এর মতো যেমন হবে। আসুন আমরা একটু দেখি। যেমন কাসাব, এখানে কাসাব এটা বললে কলকলা হয়ে যায়, কিন্তু আমরা একটু জেরের মতো কাসাববে, একটু জের জের মনে হয় না? তাহলে মনে করবে এই কর হিসাব আরো ভালো। কসাববে, হিসাববে, ইউবদিউ, ওয়াকাব, সুবহানা, সুবহানা নাকি সুবহানা? 1 কোটিবার যদি কেউ জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবারও হয় নাই। আপনি একবার শান্তভাবে বলুন সুবহানা, হাবলুন, জিম দিয়ে, বা, জিম মানে বা, জিম, দাল, ত, কফ, তাই না? 5টা অক্ষর। যেমন উজরাতুন, ওয়াজহিয়া, ইয়াজআল, এইগুলা এভাবেই মানে কলকলা করে। এইটার নাম কি বলেন? কলকলা। এখন যদি ওয়াজহাতুন হয় নাই, বলতে হবে ওয়াজহাতুন। জি আলহামদুলিল্লাহ। উখরুজ নাকি উকরুজ? শেষ জটা কোথায় গেল তা আমরা জানি না। এরপর দাল, যেমন কদ আফলাহা। এখন যদি আমরা পড়ি যে কদ আফলাহাল মুমিনুন, এটা না, বরং একটু যদি ধরিয়ে দেই তাহলে তেলাওয়াতটা সুন্দর হয়ে যায়। বলেন কদ আফলাহা উদখুল সাদরাক আহিদ আদনিন
তোয়া দিয়ে যে বলি তাও তো মা আ, তাও তো মা উ, নত ফাতিন, মাতলাই, হাত্তা মাতলাইল ফাজর আছে না, এইটা আত আমা। যদি আত আমা বলি তাহলে হয় না, আত বলেন আত আমা। ইকরিব, ইকরিব, উকসিমু, কফ। এরপরে আমরা তাহলে এই জায়গাটায় আমাদের একটু ভুল হয়, যেহেতু কলকলা, তাহলে কলকলার হরফ কয়টা আমরা পাইলাম? 5টি। গুন্না শিখি। গুন্নাটা আমরা যদি বলি, গুন্নাটা পড়ার সৌন্দর্য বৃদ্ধি করে। গুন্না পড়ার কি করে? সৌন্দর্য বৃদ্ধি করে। গুন্নার কয়েকটা জায়গা আছে, তার মধ্যে আমি আপনাদেরকে সংক্ষেপে যদি বলি তাহলে বলবো 4টা অক্ষর। কয়টা অক্ষর? যখন এই 4টা অক্ষরের তাসদিদ হয়, কি হয়? তখন একটু গুনগুন আওয়াজ করে পড়লে সৌন্দর্য বেড়ে যায়। মিম, নুন, ওয়াও, ইয়া। বলেন, মিম, নুন, এই 4টা অক্ষরে যখন তাসদিদ হয় কি হয়? তখন গুন্না করে পড়তে হয়। গুন্নাটা কেমন? যেমন আমরা যদি বলি, যেমন প্রথমটা আপনারা দেখেন, মান্না, আম্মা, আন্না। এই যে এই যে গুনগুন করলেন, এটার নামই গুন্না। একটু নাকের মধ্যে নিয়ে আন্না। ইন্না আ'তাইনাকাল কাউসার। তো ইন্না, এই যে এই যে গুনগুন করলাম, এটাই হলো গুন্না। এটার নাম কি? ঠিক তেমনি আমরা যদি বলি, শেষ লাইনে দেখেন, শেষের দুইটা, আম্মা, এই যে মিমটা ধরে রেখে একটু কারুকাজ করলাম, এইটাই হলো গুন্না। হাম্মা, লাম্মা, ব্যাস, এই হলো গুন্নার কাজ শেষ। গুন্নার আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যেমন ইয়ার উপর তাসদিদ, খয়রাইয়ারাহ। এখন যদি আপনি দার্স দিচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন, তিলাওয়াত তো সুন্দর আছে, কিন্তু এখানে তাড়াহুড়ো করলেন, যদি বলা হয় খয়রাইয়ারাহ, তাহলে কিন্তু ওই হকটুকু হয় না। এই জন্য বলতে হবে খয়রাইয়ারাহ। ব্যাস, আলহামদুলিল্লাহ। একেবারে সংক্ষিপ্ত করতে হলো, আলহামদুলিল্লাহ। আরেকটা জায়গায় খুব ঝামেলা হয় আমাদের, সেটা হচ্ছে যে, জি সময় শেষ, আলহামদুলিল্লাহ সময় শেষ, যেহেতু আমিও শেষ করছি। আমাদের মাদ নিয়ে বিশাল একটা পড়া থাকে। মূলত মাদ হচ্ছে 2টা। মাদ কয়টা? মাত্র 2টা মাদ। আপনি জীবনে একবার শিখলে সারা জীবন আপনি পড়তে পারবেন সুন্দরভাবে। আমি তো সংক্ষেপের এই জায়গাটা, যে মাদ হয় 2 জায়গায়, তেলাওয়াতের মধ্যে, আর হলে কোথায়? ওয়াকফের জায়গায়। আর মাদ শেখার জন্য আপনার সময় হলো মাত্র 10 মিনিট। সারা জীবনের মাদ শিখতে পারবেন কয় মিনিটে? 10 মিনিটে। সময় এবং সুযোগ হলে আবার পরে, কারণ একেবারে 2 দিনের প্রোগ্রাম একদিনে নিয়ে আসা হয়েছে। আমাদের প্রিয় ভাই, কি নাম জানো? আহসান ভাই, আমার ছাত্র জীবন থেকে ভাই আমার দায়িত্বশীল, অত্যন্ত খুবই বিজ্ঞ মানুষ। আল্লাহু আকবার। দেখেন, আল্লাহ যাকে যেখানে রাখা দরকার আল্লাহ তাকে সেখানেই রেখে দিয়েছেন। আহসান ভাই সবসময় এহসানও করেন তিনি। আহসান মানে সবচেয়ে বেশি সুন্দর, আর জামাল অর্থও সুন্দর, ঠিক আছে কিনা? আমার নাম আজমাল না, কিন্তু তার নাম আহসান। আহসান অর্থ সবচেয়ে বেশি সুন্দর, আর এহসান অর্থ দয়া, ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ।
সময়ের ব্যস্ততার কারণে আর হলো না, কিন্তু আপনাদের চলে যাওয়ার দরকার নাই। আপনারা এখানে পুরো শীটের মধ্যে একেবারে সব পড়াগুলো সুন্দর করে দেয়া আছে। আপনার জীবনে কোরআন তেলাওয়াতে আর ভুল হবে না, বলি ইনশা আল্লাহ। সম্ভব হলে শীটগুলো কালেক্ট করবেন এবং নিয়ে যাবেন। আর মোবাইলের মধ্যে এটা পুরো পিডিএফ করা আছে, সুযোগ হলে হোয়াটসঅ্যাপে আপনারা দুইটা নিয়ে নেবেন। আমার কথায় যদি আপনারা কোনো ভুল পান, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আসলে তাসবিদের এই বিষয়টার উপর বিশাল গবেষণা হয়, কিন্তু আমরা বিরক্ত হব না, একটু একটু করে শেখার চেষ্টা করব, বলি ইনশা আল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন এবং আগামী দিনে কোরআন তিলাওয়াত সহিশুদ্ধভাবেও হবে, আবার কোরআন যেন ময়দানে সহিশুদ্ধভাবে বাস্তবায়নও করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইল নাম্বার 01-716 আবার 76-0355 01-716 আবার 76-0355।